السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد، فقد قال الله تبارك وتعالى في سورة النحل: ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. وقد قال الله تبارك وتعالى في سورة الزمر: ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. পুরান ঢাকা গ্যান্ডারিয়া তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয়জন শেখ সাইফুল ইসলাম খান মাদানী হাফিজাহুল্লাহ, চেয়ারম্যান দি মেসেজ ফাউন্ডেশন বাংলাদেশ, যার ফাউন্ডেশনের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতায় আজকের এই সম্মেলন সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। আজকের মাননীয় প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধাভাজন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সুযোগ্য সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, আমন্ত্রিত উলামায়ে কেরাম যারা সেই মাগরিব থেকে পর্যায়ক্রমে অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, অতিথিবৃন্দ, কিছুক্ষণ আগে আমরা আমাদের আরেকজন প্রিয় অতিথি জনাব ইসহাক সরকার, তিনি আলেম না, কিন্তু এরপরও আমরা তার কাছে সুন্দর সাবলীল ভাষায় কোরআনুল কারীমের আয়াত এবং সেই আলোকে আমরা বক্তব্য শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরও দিন ও দুনিয়ার সেবা করার তৌফিক দান করুন। যারা যেভাবে আজকের এই সম্মেলনকে সফল করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, আল্লাহ সকলকে জাযায়ে খায়র দান করুন। বিশেষ করে আপনারা সবাই উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ আগে আমরা যে ইসহাক সরকার সাহেবের কাছে বক্তব্য শুনেছি, তিনি একটি বিষয় স্পষ্ট ঘোষণা দিয়েছেন। আমিও সেই বিষয়টিকে আবার রিপিট করতে চাই। তা হলো আজকের এই ইসলামী সম্মেলন এই বিশাল মাঠের এক সাইডে হয়েছে,
আমরা ওনার ঘোষণা ও সহযোগিতা অনুযায়ী আগামীতে এই সম্মেলন এই বিশাল মাঠে হওয়া চাই ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগামীতে ওনাকেও চাই, আপনাদেরকেও চাই, এবং আমরাও থাকবো ইনশাআল্লাহ। প্রয়োজনে আরও ইন্টারন্যাশনাল গেস্ট এখানে উপস্থিত হবেন, ইসলামী স্কলার আন্তর্জাতিক পর্যায়ের তারা উপস্থিত হবেন, এবং এই বিশাল মাঠ আগামীতে ভরপুর হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, ঘোষক স্নেহভাজন রবিউল্লাহ তার ঘোষণায় আমার বিষয় উল্লেখ করেছেন তাওহীদের গুরুত্ব ও শিরকের ভয়াবহতা। বিজ্ঞ ওলামাদের কাছে আমরা বক্তব্য শুনেছি। বিশিষ্ট ইসলামী স্কলার শায়েখ ডক্টর সাইফুল্লাহ মাদানী, প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, শায়েখ ডক্টর আবদুল্লাহিল কাফি আল মাদানী এবং আরও অনেকেই, নিশ্চয়ই তারা সবাই কোরআন এবং সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আমি মনে করি এই ধূপখোলা মাঠে বহুবার বহু সম্মেলন হয়, কিন্তু এ পর্যন্ত এটাই হলো কোরআন এবং সুন্নাহর নির্ভেজাল তাওহীদ ও সুন্নাহর আলোচনার সম্মেলন, ঠিক কিনা? আগামীতে এই সম্মেলন আল্লাহর তৌফিকে, অতঃপর আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় আরও সুন্দর এবং বৃহৎ আকারে হবে ইনশাআল্লাহ। সেই সাথে আমরা সকলকে জানিয়ে দিতে চাই, কোনো শঙ্কার কারণ নেই। আমরা কোনো ভিন্ন মতবাদ নিয়ে উপস্থিত হইনি, ভিন্ন কোনো ঘোষণা নিয়ে উপস্থিত হইনি। ওই 1400 বছর পূর্বে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি তার পূর্বে অগণিত অসংখ্য নবী রাসূলদের যেই ধারাবাহিক তাওহীদের দাওয়াত, সেই দাওয়াতের আলোকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তাওহীদ ও সুন্নাহর দাওয়াত দিয়েছেন, আজকে এই ইসলামী সম্মেলন সেই তাওহীদ ও সুন্নাহর এই দাওয়াত ভিন্ন কোনো রাজনৈতিক নয়, ভিন্ন কোনো চিন্তার নয়, ভিন্ন কোনো মতবাদের নয়, ভিন্ন কোনো তাওহীদ, ভিন্ন কোনো তরিকার নয়, শুধু নির্ভেজাল তাওহীদ ও সুন্নাহর এই সম্মেলন। সুতরাং কারো শঙ্কার কিছু নেই, আমরা কারো শত্রু নই, আমরা প্রতিটি মুসলিমের বন্ধু, ঠিক কিনা? বরং বলতে চাই, ওই সেই প্রসিদ্ধ ইমাম যারা ছিলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, আমরা দৃঢ়তার সাথে বলতে পারি, দৃঢ়তার সাথে বলতে চাই, সেই প্রসিদ্ধ ইমামগণ যেই তাওহীদ ও সুন্নাহর দাওয়াত দিয়েছেন, যেই তাওহীদ ও সুন্নাহর প্রচার প্রসার করেছেন, যেই তাওহীদ ও সুন্নাহর বাস্তবায়ন করেছেন, সেই তাওহীদ ও সুন্নাহর দাওয়াতেই হলো আমাদের এই সম্মেলনের দাওয়াত। সুতরাং সেই ইমামদের বিরোধী নয়, বরং সেই ইমামদের আলোকেই আমাদের দাওয়াত চলছে এবং চলবে ইনশাআল্লাহ। এবং আল্লাহর জমিনে সেই তাওহীদ ও সুন্নাহর দাওয়াতেই প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। বহু নমরুদ এসেছে, বহু ফেরাউন এসেছে, সেই বাতিল শক্তি, তাগুতি শক্তি বিদায় নিয়েছে, কিন্তু তাওহীদি শক্তি, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন ও দাওয়াত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন ও দাওয়াত, পর্যায়ক্রমে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ও দাওয়াতে বহাল আছে এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীতে বহাল থাকবেই ইনশাআল্লাহ। সেই পথের এই পথিক আমরা, নতুন কোনো চিন্তা নেই, নতুন কোনো মতবাদ নেই, নতুন কোনো দাওয়াত নেই। ওই 1400 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাকে যে ভবিষ্যৎবাণী করেছেন, তার উম্মাকে যে গাইড দিয়েছেন, তার উম্মাকে যে নির্দেশনা দিয়েছেন, তিনি বলেছেন, জেনে রাখো আজকে আমি তোমাদের সামনে রয়েছি, আমাকে সামনে রেখে তোমরা
হেদায়েতের পথে চলছো, ইমানের পথে চলছো, দ্বীনের পথে চলছো, ইসলামের পথে চলছো, কিন্তু যেদিন আমার বিদায় ঘটে যাবে সেদিন হয়তো তোমাদের পক্ষে এই সঠিক পথে চলাটা খুবই কঠিন হয়ে যাবে। তবে মনে রাখো, তোমাদেরকে বিপদে নয়, তোমাদের মাঝে রেখে গেলাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। রেখে গেলাম মাত্র তোমাদের মাঝে দুটি জিনিস, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে, এই দুটো জিনিসকে মেনে চলবে, এই আলোকে তোমাদের আকীদা হবে, এই আলোকে তোমাদের আমল হবে, এই আলোকে তোমাদের ইবাদত হবে, এই আলোকে তোমাদের দ্বীন হবে, তোমরা অবশ্যই কখনো পথভ্রষ্ট হবে না। সেই দুটো জিনিসের আলোকেই আজকে আমরাও চলতে চাই, আমরাও দাওয়াত দিতে চাই, এবং প্রতিটি মুসলিমকে সেই দুটো জিনিসের পথে চলতেই হবে, কোনো বিকল্প পথ নেই। সে দুটোই হলো কিতাব এবং সুন্নাহ, কোরআন এবং সহিহ হাদিস। আমরা যেন সেই পথেই চলতে পারি। গোটা দেশবাসীকে সেই দাওয়াতই হলো আমাদের এই সম্মেলনের আহ্বান, হলো সেই। আল্লাহ আমাদের এই আহ্বানকে কবুল করে নিন। প্রিয় ভাইরা আমার ও পর্দার আড়ালের বোনেরা, যেহেতু আমার একটি নির্দিষ্ট বিষয় রয়েছে, সুতরাং লম্বা ভূমিকা নয়, বিষয়ের দিকে ফিরে যাই। বিষয় তাওহীদের গুরুত্ব ও শিরকের ভয়াবহতা। কোরআন এবং সুন্নাহ বলে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাওহীদের গুরুত্ব ও শিরকের ভয়াবহতা। এটি মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বলবেন কেন? কারণ যুগে যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহ যাদেরকে প্রেরণ করেছেন, সকল নবী রাসূলের দাওয়াত ছিল, তারা তাদের জনগণকে দাওয়াত দিয়েছেন তাওহীদের, আল্লাহর একত্ববাদের, এবং জনগণকে শিরকের ভয়াবহতা অবগত করে শিরক থেকে বিরত রাখার এই আহ্বান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। রাসূলের দায়িত্ব কি ছিল? গজামিল দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করবে, এটাই ছিল রাসূলদের দায়িত্ব? না, কখনো নয়। রাসূলদের দায়িত্ব ছিল, মূল ছিল তাদের দুটি বিষয়। আনি ইবুদুল্লাহ, তারা তাদের জাতিকে দাওয়াত দিয়েছেন ইবাদত হবে একমাত্র কার জন্য? ইবাদত হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি বলুন তো? ঈমানের পরেই সালাত। আমাদের এক ভাই বললেন সালাত, আসলে বাস্তবেই ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সালাত। এখন দ্বিতীয় প্রশ্ন, সালাতের ভিতরে কোন পার্ট, কোন অংশটুকু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলতে পারেন? তা হলো সিজদা। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সিজদায় যায়, ওয়া হুয়া আকরাবু ইনদা রাব্বিহ, তখন সে যেন তার রবের খুব নিকটে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। ফাআকসিরুদ দুআ ফি সুজুদিকুম, সুতরাং সিজদায় তোমরা বেশি বেশি দোয়া করো, অতি শিগগির আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করবেন। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আজকে আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি, আমরা যারা ঈমানের দাবি করি, আমরা যারা ইসলামের দাবি করি, আমরা যারা দ্বীনের দাবি করি, সালাত তো আছেই, সালাতের ভিতরে গুরুত্বপূর্ণ এই সিজদা, এটাও শুধু আল্লাহর জন্য সীমাবদ্ধ রাখতে পারিনি, বরং এটাও মানুষের জন্য দিয়ে ফেলছি, ঠিক কিনা? সেই মানুষটা যদি বেদিন হতো, সেই মানুষটা যদি ইসলাম বিরোধী হতো, তথা একজন মূর্তি পূজারীর পুরোহিত যিনি,
বা মূর্তি পূজারীর জিনিস বুজুর্গ তার জন্য সেজদা দেয়, অসুবিধা ছিল না, কারণ তারা মুসলিম নয়। যদি কোনো খ্রিস্টানের জন্য সেজদা দেয়, অসুবিধা ছিল না, কারণ তারা মুসলিম নয়। যদি কোনো ইহুদির জন্য সেজদা দেয়, অসুবিধা ছিল না, কারণ তারা মুসলিম নয়। কিন্তু মুসলিম পরিচয় দিয়ে তার পীর মুর্শিদের জন্য যখন সেজদায় পড়ে যায়, তখন এটি হলো সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, ঠিক কিনা? যাদের দায়িত্ব ছিল মানুষকে তাওহীদের পথ দেখাবে, যাদের দায়িত্ব ছিল মানুষকে শিরক থেকে বিরত রাখবে, কিন্তু তারাই আজকে মানুষকে শিরকে লিপ্ত করে ফেলেছে, ঠিক কিনা? এটি কি নবী রাসূলদের দাওয়াত? কোশ্চিন কালেও হতে পারে না। নবী রাসূলদের দাওয়াত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 36 নম্বর আয়াতে স্পষ্ট করলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। প্রতিটি নবী রাসূল তাদের জাতিকে বলেছেন, আনি উবুদুল্লাহ, ইবাদত হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এটার নামই হলো তাওহীদ। আল্লাহ আরো স্পষ্ট করেছেন, আনি উবুদুল্লাহ, ইবাদত হবে সব ইবাদত, তবে মাঝে মাঝে কিছু কুরবানি নিয়ে বাবার দরবারে যাওয়া যাবে। হ্যাঁ, সেখানে তো অনেক কিছু পাওয়াও যাবে। দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? ব্যবসায় উন্নতি দেওয়ার মালিক কে? রোগ মুক্তি দেওয়ার মালিক কে? সুতরাং মনে রাখবেন, যদি বাবার দরবারে সেই নিয়তে আপনি যান, কিছু দেন আর নাই দেন, সেই নিয়তে আপনি গেলেই এটির নাম তাওহীদ না শিরক? এটির নাম শিরক। এজন্য প্রতিটি নবী, প্রতিটি রাসূল তারা তাদের কওমকে একদিকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, সাথে সাথে শিরক থেকে বিরত রেখেছেন। বলেছেন ওয়াসতানিবুত তাগুত, তাগুত থেকে বিরত থাকো। তাগুত কি জিনিস এর ব্যাখ্যা দীর্ঘ প্রয়োজন হতে পারে, সেদিকে যাচ্ছি না। সংক্ষিপ্তভাবে, শিরক, কুফর ও ইসলাম বিরোধী, তাওহীদ বিরোধী যা রয়েছে সবটাই তাগুতের অন্তর্ভুক্ত। সুতরাং সকল নবী রাসূল তারা তাদের জাতিকে দাওয়াত দিয়েছিলেন এই দুটি বিষয়ে। প্রথম বিষয় হলো তাওহীদের, আল্লাহর একত্ববাদের পথে প্রতিষ্ঠিত হওয়ার। দ্বিতীয় হলো সকল প্রকার শিরক থেকে মুক্ত হওয়ার। তাওহীদ কেন গুরুত্বপূর্ণ? মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? একটু জবাব দেবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? তাওহীদ। বলবেন কেন? কারণ তাওহীদের জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র পীর সাহেবের কাছে সেজদা দেওয়ার জন্য। নাউযুবিল্লাহ। তাহলে পীর সাহেবের খুশির জন্য, কুরবানি করার জন্য? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আনি উবুদুল্লাহ ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র তারা ইবাদত করবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তাওহীদ বাস্তবায়নের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন মানুষকে তাওহীদের পথ দেখানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আসমানি কিতাব নাজিল করেছেন মানুষকে তাওহীদ জানানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে যুগে যুগে সব কিছুই দিয়েছেন মানুষকে তাওহীদের পথে নেওয়ার জন্য। আর তাওহীদ ততক্ষণ পর্যন্ত ঠিক থাকবে যতক্ষণ আপনি শিরক থেকে মুক্ত থাকতে পারবেন। তাওহীদের গুরুত্ব, জীবনের সব কিছুর ঊর্ধ্বে হলো তাওহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহুল বুখারী, তিনি সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে দাওয়ার জন্য প্রেরণ করলেন। বললেন, হে মুআজ, ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব ফালইয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি আন ইউওয়াহিদুল্লাহ। হে মুআজ, জেনে রাখো তুমি যাচ্ছ সেই আহলি কিতাব তথা ইহুদি খ্রিস্টানদের কাছে দাওয়াতি কাজের জন্য।
তোমার দাওয়াতের সর্বপ্রথম বিষয় যেন হয় আইওয়াহিদুল্লাহ, তারা আল্লাহর তাওহীদ জানবে। ফাইনহুম আতাউকা আলা যালিক, যদি তারা তোমার কাছে আল্লাহর তাওহীদ একত্ববাদের দাওয়াতকে মেনে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, যদি তারা তাওহীদের দাওয়াত মেনে নেয়, দ্বিতীয় স্তর তাদেরকে জানিয়ে দাও, তাহলে দিনরাত 24 ঘন্টায় আল্লাহ তোমাদের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। এর মানে কি বোঝা গেল? তাওহীদ যদি আমার ঠিক না থাকে, সালাতে কোনো কাজে আসবে না। যার ছোট্ট একটি উদাহরণ, শুধু সালাত নয়, আমার জীবনের কোনো ইবাদত কাজে আসবে না যদি আমার তাওহীদ আল্লাহর একত্ববাদের বিষয়টি ঠিক না থাকে। ছোট্ট একটি উদাহরণ, আমি অত্যন্ত মনোযোগ সহকারে সালাতে দাঁড়ালাম, আমার হাত বাঁধা, উঠা বসা, রুকু সেজদা অত্যন্ত বিনয়ের সাথে, নম্রতার সাথে, একাগ্রতার সাথে, ধীর স্থিরতার সাথে সবগুলি আমি পালন করছি। কিন্তু শুরুতে যে সালাতের আগে কি করতে হয়, অজু করতে হয়, অজুটা আমি করি নাই। এই সুন্দর সালাত তো গ্রহণযোগ্য হবে? হ্যাঁ, কোনো কাজে আসবে? একেবারে নিষ্ফল আবেদন, ব্যর্থ, কিছুই নেই, কোনো সওয়াবের সুযোগ নেই। শুধু সওয়াব নয়, কেউ যদি এই বিশ্বাস রাখে যে সালাত আদায় করতে হলে আমার ওযুর প্রয়োজন নাই, পবিত্রতা অর্জনের প্রয়োজন নাই, তাহলে তার পক্ষে মুমিনই থাকা সম্ভব নয়। ঠিক অতি সুন্দরভাবে সালাত আদায় করলেন, নেই আপনার ওযু, নেই আপনার কি সালাত, নেই আপনার ওযু মানে নেই কি, নেই সালাত। সুতরাং গোটা জীবনে অসংখ্য ইবাদত করলেন, কিন্তু আপনার তাওহীদ আল্লাহর বিষয়ের একত্ববাদ ঠিক নেই, গোটা জীবনের ইবাদত কোনো কাজে আসবে না। কেন আসবে না? কারণ আপনি তাওহীদ যখন আপনার ঠিক নেই, তখন অটোমেটিক আপনি কোনো না কোনোভাবে, কথায় কাজে, যে কোনোভাবেই হোক, আপনি শিরকে লিপ্ত হয়ে যাবেন। যদি আপনি শিরকে লিপ্ত হয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু শেষ নবী নন, পূর্ববর্তী সকল নবীকে এই সতর্কবাণী উচ্চারণ করেছেন। এমনকি শেষ নবীকেও কঠিনভাবে বলেছেন। সূরা জুমার 65 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, জেনে রাখো, তোমার কাছে আমি ওহী করেছি, তোমার পূর্বে যত নবী ছিল সকলের কাছে এই ওহী করেছি। লাইন আশরাকতা, হতে পারো তুমি নবুয়ত লাভ করেছো, তুমি রিসালাত লাভ করেছো, সেই মর্যাদাও লাভ করেছো, তাই বলে তোমার জন্য ছাড় তা নয়। যদি তুমি শিরকে লিপ্ত হও, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার জীবনের সব আমলগুলি বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজকে বিশ্বব্যাপী মুসলিমের সংখ্যার হিসাব নেই, কিন্তু আপনি যদি একটু তাওহীদ ও সুন্নাহর আলোকে, তাওহীদ ও শিরকের আলোকে বিচার করেন, তাহলে অধিকাংশকেই আপনি পাবেন ইবাদতের নাম দিয়ে শিরকের মাঝে হাবুডুবু খাচ্ছে। অধিকাংশকেই পাবেন আপনি। যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে স্বয়ং নবীকে শক্তভাবে বললেন, তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এবং সব ইবাদত বাতিল হয়ে যাবে। বাতিলটা কেমন আরেকটু স্পষ্ট হন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে আরো ক্লিয়ার করলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা শিরকে লিপ্ত হয়, তাদের অতীত জীবনে যত আমল করেছে সব আমলগুলি মুহূর্তের মাঝে বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যার একটি ছোট্ট উপমা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। উদাহরণস্বরূপ ধরে নেন, আপনি একটা বিল্ডিং বানাবেন, 100 তলার বিল্ডিং। কয় তলা? খেয়াল করবেন কথাটা।
100 তলার বিল্ডিং বানাতে তো কয়েক বছর লাগবে, ঠিক না? অবশ্যই কয়েক বছর লাগবে। এই 100 তলার বিল্ডিং এটা ভাঙতেও কি কয়েক বছর লাগবে? লাগবে না। একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটালে মুহূর্তের মাঝে 100 তলার বিল্ডিং, যা কয়েক বছরে আপনি বহু শ্রম দিয়ে, অর্থ দিয়ে, পরিশ্রম করে বানালেন, এই বিল্ডিংটাকে নষ্ট করতে মুহূর্ত প্রয়োজন যদি একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটানো হয়। আপনি কি জানেন এই শক্তিশালী বোমাটার নাম কি? এই শক্তিশালী বোমাটার নাম হলো শিরক। আল্লাহ বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরকে লিপ্ত হয়, অতীত জীবনে যত আমল করেছে সবগুলি বরবাদ হয়ে যাবে। দীর্ঘ 50 বছর ধরে অগণিতবার সালাত আদায় করেছেন, সিয়াম পালন করেছেন, অর্থ সম্পদ থাকলে বাইতুল্লাহ হজ করেছেন, রমাদানে গিয়ে উমরা করেছেন, তেলাওয়াত করেছেন, দান সদকা করেছেন, দীর্ঘ 50, 60, 70 বছরের ইবাদতগুলি আপনার মুহূর্তের মাঝে ধ্বংস হয়ে যাবে যেই ভয়ঙ্কর বোমা বিস্ফোরণের মাধ্যমে। এই বোমার নাম হলো কি? এটির নাম হলো শিরক। এজন্য আমাদেরকে, প্রতিটি মুসলিমকে সবসময় মনে রাখতে হবে, এক হলো তাওহীদের পথে চলবো, দ্বিতীয় হলো সকল প্রকার শিরক থেকে বিরত থাকবো। শিরক থেকে আপনি যদি মুক্ত হতে পারেন, আপনার জন্য কি সুন্দর পুরস্কার। একদিকে শিরকে যদি আপনি লিপ্ত হয়ে যান, আপনার সব ধ্বংস দুনিয়ার জীবনে, সব ধ্বংস আখিরাতের জীবনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা 72 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তার জন্য স্থান অপরিহার্য করে দেন জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালেম মুশরিকদের জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা হতে পারে না। অপরপক্ষে আপনি যখন তাওহীদের পথে চলবেন, শিরক থেকে মুক্ত থাকবেন, আপনার বিভিন্ন অপরাধ হতে পারে, কিন্তু যদি আপনি শিরক থেকে মুক্ত থাকতে পারেন, আপনার জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন, যা সহিহ হাদিসে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদ খাতায়া, হে আদম সন্তান, যদি তুমি আমার কাছে আসো গোটা পৃথিবীর সমান ভুল নিয়ে, গোটা পৃথিবীর সমান অপরাধ নিয়ে, গোটা পৃথিবীর সমান গুনাহ নিয়ে যদি তুমি আমার কাছে আসো, কিন্তু শর্ত হলো লাম তুশরিক বি শাইআ, আমার সাথে কখনো শিরকে লিপ্ত হও নাই। গুনাহ হয়েছে অনেক, মিথ্যা বলেছেন, অন্যায় করেছেন, খারাপ কিছু দেখেছেন, গুনাহ হয়েছে অনেক, কিন্তু গুনাহ হয়নি কিসের? শিরকের গুনাহ হয়নি। যদি তুমি আমার কাছে এই অবস্থায় গোটা পৃথিবী সমান অপরাধ নিয়ে আসো, কিন্তু শর্ত হলো একটি, তুমি আমার সাথে শিরকে লিপ্ত হও নাই, আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, হে আমার বান্দা, যদি তুমি শিরক থেকে মুক্ত থাকতে পারো, তাহলে আমি তোমাকে সুসংবাদ জানাচ্ছি, তোমাকেও আমি গোটা পৃথিবীর সমান ক্ষমা দান করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্যই একজন মুসলিম তার চিন্তা সবসময় থাকতে হবে, মানুষ হিসাবে ভুল হবে, অসম্ভব নয়। ইবলিস আপনার পিছনে লেগে রয়েছে, আপনাকে বিভিন্ন অপরাধে জড়িত করবে, অসম্ভব নয়, কিন্তু আপনি সব সময় সচেতন থাকবেন, আপনি যেন শিরকের অপরাধে লিপ্ত না হন। এটাতেও হয়ে যেতে পারেন, কিন্তু হয়ে গেলে সাথে সাথে আপনাকে কি করতে হবে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তওবা করে আপনাকে ফিরে আসতে হবে। এভাবেই যদি আপনার জীবন চলে যায়,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাণীটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কিসের বাণী? তাওহীদের বাণী। কিসের বাণী? তাওহীদের বাণী। দাখালাল জান্নাহ, তাহলে নিশ্চিত সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেই করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তাওহীদের পথে অটল থাকার এবং সকল প্রকার শিরক থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, জিনিসটি আমরা বুঝলাম যে আমাকে তাওহীদের পথে থাকতে হবে, আমাকে শিরক থেকে মুক্ত হতে হবে। কিন্তু শিরক কি জিনিস, কিভাবে আমি শিরকে লিপ্ত হতে পারি, সেটি তো আমি ভালো করে বুঝিনি। যদি না বুঝি তাহলে আমার পক্ষে ভালোভাবে শিরক থেকে মুক্ত থাকাও সম্ভব হবে না। তাই সময় যেহেতু স্বল্প, ছোট্ট করে বলতে চাই, সহজ ভাষায় বুঝবেন, সব কিছুর মালিককে, সব ইবাদত পাওয়ার অধিকার কার? আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থই হলো সব কিছুর মালিক আল্লাহ, সকল ইবাদত পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। এখন আপনাকে জানতে হবে ইবাদত কি জিনিস। ইবাদত প্রকাশ্য যা আমরা বুঝি সেগুলি তো জানি। সালাত ইবাদত, আল্লাহ ছাড়া অন্যের জন্য হলেই শিরক। যাকাত ইবাদত, আল্লাহ ছাড়া অন্যের জন্য হলেই শিরক। কুরবানি কি? এটা ইবাদত, আল্লাহ ছাড়া অন্যের জন্য হলেই শেষ। কিন্তু আমাদের মুসলিমরা কি করে জানেন? ঈদুল আজহার কুরবানির সময় গরু ছাগল কুরবানি দেয় বাড়িতে, যেটা আল্লাহর জন্য। আর বাবার ওরসের সময় যখন এসে যায় তখন এই দিক থেকে নিয়ে যায়, উট নিয়ে যায় বাবার দরবারে কুরবানি দেয়। ঠিক কিনা? কাকে বড় মনে করে? আল্লাহকে না বাবাকে? যদি আল্লাহকে বড় মনে করত, আল্লাহর সন্তুষ্টি বেশি চাইতো, তাহলে আল্লাহর জন্যই কি করত? উট কুরবানি করত। কিন্তু তা তো করে নাই। আরেক ভাইরা আপনাকে সুন্দরভাবে বুঝায়, বলে কিসের? সেখানে গিয়ে কি আল্লাহর নামে কুরবানি হয় না? মনে রাখবেন, কুরবানির মাঝে দুটি জিনিস থাকে। এই দুটি জিনিস যতক্ষণ আল্লাহর জন্য হয় ততক্ষণ সেটি তাওহীদের উপরে থাকবে। আর দুটির যে কোনো একটি যদি হারিয়ে যায় তাহলে অবশ্যই সেটি শিরক হবে। দুটি কি? প্রথম হলো আল্লাহর নামে জবাই করতে হবে। কার নামে? আল্লাহর নামে। দ্বিতীয় কি? দ্বিতীয় হলো আল্লাহর নৈকট্য অর্জনের জন্য জবাই করবেন। একজন মানুষ তিনি দেবী পূজা করেন, কালী পূজা করেন, কালীর থানে গিয়ে বিসমিল্লাহ বলে একটা কবুতর জবাই করবে, এটা তো তাওহীদের আলোকে হয়ে যাবে নাকি? হ্যাঁ, হবে? কোনোদিন হবে না। কেন? যতবারই বিসমিল্লাহ বলুক না কেন, ওখানে নিয়ে যাওয়া মানেই হলো এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নয়, ওই সেই প্রতিমার সন্তুষ্টির জন্য নিয়ে গেছে, যার কারণে এটি শিরক। সুতরাং একইভাবে আপনি যখন ওই আপনার বাবার দরগায় নিয়ে গিয়ে সেখানে জবাই করেন, যতই আপনি বিসমিল্লাহ বলে জবাই করেন, কিন্তু সেটি আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য নয়, এটি আপনার বাবাকে খুশি করার জন্য। ঠিক কিনা? বলবে হয়তো না, যদি তাই হয় বাবাকে খুশি করার জন্য নয়, আপনি খুঁজে দেখুন আপনার প্রতিবেশীর মাঝে এমন মানুষও রয়েছে যারা হয়তো মাসে নয় বছরেও এক টুকরা গোস্ত খাওয়ার সুযোগ পায় না। আপনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ওই কুরবানিটা করতেন, তাহলে আপনার জন্য ফরজ ছিল যেই প্রতিবেশীরা গোস্ত খাওয়ার সুযোগ পায় না, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করে তাদের মাঝে গোস্ত দেওয়া। ঠিক কিনা? কিন্তু তা না করে তো আপনি কত দূরে নিয়ে গেলেন। সুতরাং কাকে খুশি করার জন্য বলার অপেক্ষা রাখে না। প্রিয় ভাইরা আমার, আপনারা এইভাবে মনে হয় বিতরণ করলে বিশৃঙ্খলা হচ্ছে।
বই বিতরণের চেয়ে এখন আলোচনা শোনার সুযোগ দেবেন। বিতরণ যাওয়ার সময় প্রয়োজনে 10 জনকে লাগাই দিবেন, গেটে থাকবে, যাবে, নিয়ে যে চলে যাবে। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে শিরক কিভাবে হয়। শিরক হতে পারে আকীদার ক্ষেত্রে, শিরক হতে পারে ইবাদতের ক্ষেত্রে, শিরক হতে পারে আমলের ক্ষেত্রে, শিরক হতে পারে প্রকাশ্য, শিরক হতে পারে অপ্রকাশ্য। আকীদার ক্ষেত্রে কেমন? আকীদার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে, অন্য কারো বিষয়ে নয়, শুধু আল্লাহর বিষয়ে আপনি আকীদা পোষণ করছেন। যেই বিষয়টি আল্লাহর জন্য সীমাবদ্ধ হবে, এটি যখন আরেকজনের জন্য আপনি মনে করবেন, আপনি যখন মনে করবেন যে আমার মুর্শিদ আমার ভিতরে যা আছে তা কি ভালো করেই জানে, এটা শিরক না তাওহীদ? কেন শিরক? আমার ভিতরে যা আছে, আলিমুম বিযাতিস সুদূর, হৃদয়ের বিষয়ে খবর একমাত্র কয়জন রাখেন? একমাত্র আল্লাহ। কেউ যদি এটাও মনে করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভিতরের খবর রাখেন, তাহলে তাওহীদ না শিরক? তাহলে এটা যদি শিরক হয়ে যায়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে গেলেন, ওই ছোট বাচ্চারা তারা আনন্দে উল্লসিত হয়ে তারা সঙ্গীত পরিবেশন করছিল, তারা বলছিল আমাদের মাঝে এমন একজন ব্যক্তি, মহান ব্যক্তির আগমন ঘটেছে, ইয়ালামু মা ফি গাদিন, আগামীকালকে কি হবে তা তিনি জানেন। এই বলে যখন আনন্দের সাথে গান করতেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধা দিয়ে দিলেন, বললেন কখনো এটা বলো না, কারণ আগামী দিনে কি হবে না হবে জানেন কি? কিন্তু আপনি যদি বিশ্বাস করেন আপনার বাবাও আগামী দিনে কি হবে, মুর্শিদ বাবাও এটি জানে, তাহলে কোনো দিন মনে করবেন আপনি তাওহীদ থেকে বের হয়েছেন। অবশ্যই কিসে লিপ্ত হয়েছেন? শিরকে লিপ্ত হয়েছেন। ঠিক একইভাবে ভবিষ্যতের বিষয়, অদৃশ্যের বিষয়, সব কিছুর মালিক হলেন একমাত্র কে? আল্লাহ। কোনো কিছু দেওয়ার বিষয় কে মালিক? আফসোস করে বলতে হয় আমাদের মানুষ এতই অন্ধ, মানুষকে যখন ভালোবাসে এতই অন্ধভাবে ভালোবাসে, তাকে কিছু বলা হলে সুবহানাল্লাহ বলে চিৎকার দেয়, কিন্তু তার যে ঈমানটাই হারিয়ে গেছে এটা খেয়াল করে না। বলে কেমনে? সুপ্রসিদ্ধ একটি বই, নাম বলবো না, যারা হক্কানি মানুষ তাদেরই লেখা বই। হক্কানি মানে কি? যাদেরকে ইমানদার বলে মানুষ বিশ্বাস করে, শুধু ইমানদার নয়, তারা মানুষকে ইমানদার বানায়। কিন্তু এই বইতে এমন একটি ভয়ঙ্কর কাহিনী লেখা, এক মুর্শিদের এক ভক্ত মারা গেলে ভক্তের আত্মীয়, যে মারা গেছে তার আত্মীয় স্বজন তো কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। তারা মুর্শিদের ক্ষমতা তো অনেক বেশি, আল্লাহর চেয়েও বেশি না? নাউজুবিল্লাহ। মুর্শিদের কাছে চলে গেলেন, গিয়ে বললেন যে আমাদের এই প্রিয় মানুষটার অনেক প্রয়োজন, কিন্তু তিনি তো মারা গেলেন, তাকে জীবিত করার ব্যবস্থা করুন। জীবিত করার জন্য আচ্ছা থাকবে, লোক রেডি থাকবে, লোক রেডি রাখো। ভক্তরা দাবি করলেন তাদের বিশ্বাস অনুযায়ী যে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আল্লাহ এই লোকটারে জীবিত করে দিবে, কারণ জীবিত করার মালিক কে? আল্লাহ। দোয়া করেও যখন কোনো ফল হলো না, তখন মুর্শিদ তিনি আল্লাহর কাছ থেকে রূহ কেড়ে নিয়ে আসে, ওই ব্যক্তিটাকে জীবিত করে দিলেন। আল্লাহ। এটাই হলো আকীদা, এটাই হলো বিশ্বাস। কি বিশ্বাস? খালি আল্লাহর সমপর্যায়ে বানানো নয়, বরং আল্লাহর চেয়েও মুর্শিদরা নাকি বেশি ক্ষমতা রাখে। নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার। এর চেয়ে বড় শিরক আর কি হতে পারে? এর চেয়ে বড় ঈমান বিধ্বংসী আর কি হতে পারে? কেউ যদি তার মুর্শিদের ক্ষেত্রে এই আকীদা রাখে,
আর এই মুর্শিদকে যদি বলা হয় হক্কানি, তাহলে মনে হয় পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না কোনো শয়তানি। হ্যাঁ, এই মুর্শিদ যদি হয় হক্কানি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষকে কিভাবে আরো শিরকে লিপ্ত করা হয় দেখুন। কোনো সন্দেহ নেই, যে ব্যক্তি শিরকে লিপ্ত হবে, যদি এই শিরক থেকে সে সত্যিকারী তওবা ছাড়া মৃত্যুবরণ করে, তাহলে কিয়ামতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার সৌভাগ্য হবে না। আমার সময় শেষের দিকে, শেষ হয়ে গেছে, দীর্ঘ করব না। তার আগে একটু বলছি, আপনারা জানেন এই প্রোগ্রাম করতে অনেক ব্যয় হয়েছে, তাই না? সেই ব্যয়, এই ভালো কাজে আমরা কি অংশগ্রহণ করব না? করব না? যে সবাইকে অনুরোধ জানাচ্ছি, আপনাদের কাছে যখন কি কাছে যাবে ব্যাগ নিয়ে নাকি, আপনাদের কাছে আমাদের স্বেচ্ছাসেবকরা ব্যাগ নিয়ে বা রুমাল নিয়ে যাবে। যার পকেটে যা আছে, সব তো আশপাশ থেকে আসছেন, প্রয়োজনে একদিন পায়ে হেঁটে বাড়ি যাবেন, কিন্তু যার পকেটে যা আছে একটু বের করে দেবেন তো ইনশাআল্লাহ। সবাই হেল্প করবেন। আজকের এই হেল্প থেকে বুঝবো আমরা সামনের দিনে বড় সম্মেলন করতে পারবো কি না। ঠিক আছে বলে চিৎকার দিলে হবে না, ওটা কিছু দিয়ে দেখাতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা স্বেচ্ছাসেবকদেরকে পাঠান দিবে। প্রিয় ভাইরা আমার, ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে বিষয়টি সীমাবদ্ধ, আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, আল্লাহ ছাড়া কারোর জন্য হতে পারে না, সেই বিষয়টি যখন ভিন্ন জনের জন্য বিশ্বাস করা হয়, তাহলেই হয়ে যাবে কি? এটাই হবে শিরক। আল্লাহকে বাদ দিয়ে হোক অথবা আল্লাহর সাথে আরেকজনকে মিলিয়ে হোক, তখনই হবে শিরক। এজন্যই যে বিষয়টি বলছিলাম ছুটে গেছে, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে সুপারিশ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পেয়ে ধন্য হব। আল্লাহ আমাদের জন্য কবুল করে নিন। কিন্তু এই শাফাআত পেতে হলেও কি করতে হবে? পীর সাহেবের কাছেই ধর্ণা দিতে হবে, না হলে পাওয়া যাবে না। কারণ পীর সাহেবের তো কিয়ামতের দিনে বড় বড় স্টিমার রেডি থাকবে, মুরিদ হলেই উঠাই নিয়ে পুলসিরাত পার করে চলে যাবে। প্রতিদিন আপনি পাঠ করছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। কার ক্ষমতা রয়েছে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? কার ক্ষমতা রয়েছে? স্বয়ং কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আমাদের প্রিয় নবী, যিনি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, তিনিও আল্লাহর কাছে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবেন না। মানুষেরা কিয়ামতের মাঠে আবদ্ধ হয়ে থাকবে, শুধু একটু সুপারিশের প্রয়োজন, সুপারিশ পেলেই তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। তারা চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে, আদম আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন। চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে, তিনি অপারগতা প্রকাশ করবেন। চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনি অপারগতা প্রকাশ করবেন। চলে যাবে মূসা আলাইহিস সালামের কাছে, তিনি অপারগতা প্রকাশ করবেন। চলে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন। তবে তিনি একটি পথ দেখিয়ে দিবেন, বলবেন তোমরা যাও এমন একজনের কাছে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম সব কিছু ক্ষমা দান করেছেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে যাও। তারা চলে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবে সুপারিশের কথা, তিনি বললেই সুপারিশ করতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআখিরু লিল্লাহি সাজিদা, আমি আল্লাহর কাছে সেজদায় পড়ে যাব, আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহর কাছে প্রশংসা বর্ণনা করব। অতঃপর আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তোমার মাথা উঠাও, ওয়াসাল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে, ওয়াশাফি তুশাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। অতঃপর তিনি সুপারিশ করবেন তাদের জন্য। আর ওই বিষয়ের ক্ষেত্রে তিনি সতর্ক করেছেন, বলেছেন জেনে রাখো, শাফাআতি হিয়া লিমান রা ইউশরিক বিল্লাহি শাইআ, আমার ওই সুপারিশ হলো তাদের জন্য যারা কোনোদিন আল্লাহর সাথে শিরকে লিপ্ত
হয় নাই। প্রিয় ভাইরা আমার, আপনার বুজুর্গই আপনার জন্য সুপারিশ করবে, এই চিন্তা নিয়ে ঘুমিয়ে থাকলে দুনিয়াও যাবে, আখেরাতেও যাবে। আপনার বুজুর্গের নিশ্চয়তা নেই। তিনি যদি আজকে মানুষকে শিরকের খেলা খেলেন নিয়ে, তাহলে তার সুপারিশেই বন্ধ হয়ে যাবে, অন্যের সুপারিশ তো দূরের কথা। সুতরাং আপনার জীবনটাকে গড়তে হবে, আপনাকে এই ঘোষণাই দিতে হবে। আল্লাহ সেই ঘোষণা আপনাকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ বলছেন, বলো, তুমি এই ঘোষণা দাও, এই স্বীকৃতি দাও, এই ডিক্লারেশন দাও, ইন্না সালাতি, আমার সালাত, ও নুসুকি, আমার কুরবানি, আমার জীবনের সব ইবাদত, এমনকি ও মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন মরণ সব কিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্বের যিনি রব, গোটা বিশ্বের যিনি স্রষ্টা, গোটা বিশ্বের যিনি মালিক, সব কিছুর যিনি একক অধিকারী ক্ষমতাশীল, সেই আল্লাহর জন্য লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোন আল্লাহ? লা শারীকা লাহ, যেই আল্লাহর কোনো দিক থেকে কোনো রকমের শরীক নেই, সেই আল্লাহর জন্যই সব কিছু। সেই তাওহীদের পথে যেন আমরা অটল থাকতে পারি, সকল প্রকার শিরক থেকে যেন মুক্ত থাকতে পারি। সর্বশেষ আপনার সুসংবাদ জানিয়েই শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আপনার সুসংবাদটি জানিয়ে দিয়েছেন। যদি গোটা জীবন শুধু তাওহীদের পথে আসাই নয়, তাওহীদের পথে এসে অটল থাকবেন, অতঃপর মৃত্যু পর্যন্ত সকল প্রকার শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদের উপরে যদি অটল থাকেন, আপনার জন্য সুসংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই স্বীকৃতি দিয়েছে আমাদের রব একমাত্র কে, সকল কিছু পাওয়ার একমাত্র মালিক কে, এই স্বীকৃতি দেবে। সুম্মা ইসতাকামু, গোটা জীবন মৃত্যু পর্যন্ত ওই তাওহীদের উপর অটল থাকবে, শিরক থেকে মুক্ত থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার কাছে আল্লাহর ফেরেশতারা মুমূর্ষু অবস্থায় যখন থাকবে, ওই মুহূর্তে মৃত্যু উপস্থিত হয়ে গেছে, আল্লাহর ফেরেশতারা এসে আপনাকে সান্ত্বনা দেবে, বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি তাওহীদ মেনেছো, তাওহীদ জেনেছো, তাওহীদের উপর অটল থেকেছো সারা জীবন, শিরক থেকে মুক্ত থেকেছো। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয়ের কারণ নেই, ওয়ালা তাহজানু, কোনো দুশ্চিন্তার কারণ নেই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি সুসংবাদ নিয়ে নাও, তোমাকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এই মৃত্যুবরণ হলেই তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। বলুন সুবহানাল্লাহ। আমরা যেন সেই তাওহীদের পথে অটল থাকতে পারি, সেই জান্নাতকে নিশ্চিত করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকের এই সম্মেলনের আহ্বান হলো সেটাই, আহলুল হাদিসদের আহ্বান হলো সেটাই, দাওয়াত হলো সেটাই। আল্লাহ আমাদের সকলকে নবী রাসূলদের এই দাওয়াত, তাওহীদের দাওয়াত এবং শিরক মুক্ত হওয়ার দাওয়াত, সেটি যেন আমরা নিজেরা এই দাওয়াতের উপর প্রতিষ্ঠিত হতে পারি, সকলের মাঝে এই দাওয়াতকে ছড়িয়ে দিয়ে গোটা দেশকে আমরা তাওহীদের দেশ হিসাবে প্রস্তুত করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের দেশকে কবুল করে নিন, সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ এই দেশকে হেফাজত করুন। তাওহীদ ও সুন্নাহর পথে যেন আমরা চলতে পারি,
তৌহিদ ও সুন্নাহর এই দেশ হিসাবে আল্লাহ এই দেশকে কবুল করে নিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।